নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো যে রিসেন্টলি পিইউএমডিইটি থেকে মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েশন এখানে করতে চাও তো তাদের জন্য ইনফরমেশান বুলেটিন কিন্তু তারা রিসেন্টলি লঞ্চ করেছে তাদের অফিসিয়াল সাইটে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো এবং পার্টে পার্টে ভিডিওগুলো আসবে কয়েকটা, যাতে তোমাদের পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। একদম প্রথম থেকে আমরা স্টার্ট করি পার্ট বাই করে। তো এই ভিডিওতে হচ্ছে দেখো আমরা ডিসকাস করবো যে কবে এই পার্টটা আসছে এবং বেসিক কী কী জিনিস তারা বলেছে। তো দেখো এই যে ইনফরমেশান বুলেটিন যেটা তোমাদের পিইউবিডিইটির সময় এসেছিলো ঠিক সেরকম পিইউএমডিইটির জন্য কিন্তু আলাদা করে তারা আপডেট নিয়ে এসছে যে কমন এন্ট্রান্স টেস্ট ফর MA আর MSc কোর্সেস ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট 2024 এর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, এর আগেও না বা পরেও না। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু এই ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল। জেনারেলি দেখো একই রকমই থাকে, খুব বেশি চেঞ্জ হয় না। তাহলে এক্সাম তোমাদের কবে হচ্ছে? তোমরা যারা এখানে MA বা MSc এক্সাম দিতে চাও তো তাদের এজ হচ্ছে মানে এক্সামের ডেট হচ্ছে 28শে জুলাই 2024। ক্লিয়ার? ওকে, নেক্সট আসছে কি, এটা কন্ডাক্ট করছে কারা? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এইখান থেকে কিন্তু এই পুরোপুরি এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে কন্ট্রোল করা হতো, কারণ কিন্তু এখন এত স্টুডেন্ট দেয় এক্সাম, তো তার জন্য সেটা কন্ট্রোল করার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকেই তারা কন্ট্রোল করে এটা। ঠিক আছে, এইবার যদি আমরা দেখি যে রিলিজিং ডেট রিসেন্টলি এসছে, কাল দিয়ে এসছে এটা আপডেটটা। তো এখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে, এখানে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা খুব ভালো করে দেখার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে ফার্স্টে আমরা দেখবো যে কী কী জিনিসের কথা এখানে তারা ফোকাস করছে যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ওয়াইল রেজিস্টারিং ফর পিইউএমডিইটি 2024। এখানে কী কী জিনিস তোমার ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলো মাথায় রাখতে হবে, তো সেই জিনিসগুলো এখানে পরপর লিস্ট রয়েছে। তো এখানে প্রায় তোমার 10টার মতো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও এই টপিক নিয়ে আমরা আলাদা করে ভিডিও করব, ঠিক আছে, যে কী কী তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন মানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন কী আছে সেইগুলো তোমার ফলো করা দরকার, সেটা নিয়ে আলাদা আমরা ডিটেল ভিডিও নিয়ে আসবো তোমরা চাইলে। তো সেই হিসাবে আমাকে জানিও। তো কারণ এখানে অনেকগুলো ডাটা রয়েছে। নেক্সট আসছে কি পার্টে বিভক্ত এখানে কন্টেন্ট। তো কী কী কন্টেন্ট এখানে রয়েছে সেটা আমরা বলবো। যে ফার্স্টে ইন্ট্রোডাকশন রয়েছে পিইউএমডিইটি 2024 নিয়ে এখানে বলা হচ্ছে, তারপর এক্সামিনেশান, তারপর তার সিলেবাস কী, শিডিউল কবে হচ্ছে, তারপরে প্যাটার্ন কী কোশ্চেনের, অ্যান্সার কি তুমি কীভাবে দিতে পারবে এই এক্সামে, স্কোরিং কী করে তোমার কাউন্ট করতে হবে, র্যাঙ্কিং মেথোডোলজি কেমন হবে, টাই ব্রেকিং হলে সেটা মেথোডোলজি কী। নেক্সট আসছে রুলস অফ দ্য এক্সামিনেশন তোমার 2024-এর যে পিইউএমডিইটির রুলস কী। নেক্সট আসছে এলিজিবিলিটি কী, ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান হিসেবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশনের জন্য কী দরকার, তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ওপেন কোটার জন্য কী আছে, এছাড়া ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে এলিজিবিলিটির জন্য, তাছাড়া সিট ম্যাট্রিক্স কী। নেক্সট আসছে রিজার্ভেশন ফর SC ST OBC EWS, তারপরে PWD। আগে দেখো EWS আগে কিন্তু ছিল না, এখন কিন্তু সব জায়গাতে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, EWS মানে জেনারেলদের জন্য রিজার্ভেশন। ওকে, সোজা বাংলা যদি এক কথায় বলতে হয়। নেক্সট আসছে রিকোয়ারমেন্ট আসছে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট। এটা এই পার্টগুলো আসছে SC ST সার্টিফিকেট তোমার এখানে দেখাতে হবে, সেই সম্পর্কে বলা হচ্ছে। এখানে পুরো ডিটেল তুমি এখানে 17খানা পার্ট তুমি পরপর পেয়ে যাবে। ওকে, আমি তাছাড়াও আমি নামগুলো তাও আবার বলে দিচ্ছি। রিজার্ভেশন ফর PWD ক্যান্ডিডেট, স্পেশাল ফ্যাসিলিটিস টু PWD ক্যান্ডিডেট, লিগাল জুরিসডিকশন, registration application, uploading the image, payment of examination fees, confirmation page, admit card, allocation of examination center, general rules about documents আর কাউন্সেলিং, সিট অ্যালটমেন্ট, এটা পার্ট রয়েছে। তারপর অ্যাপেন্ডিক্সগুলো আসছে। এরপরে দেখো এখানে ইন্ট্রোডাকশনের পার্টগুলো বলা হচ্ছে, ওই যেটা আমরা ফার্স্টে বললাম না যে ইন্ট্রোডাকশনের যে পার্ট রয়েছে সেইখান থেকে এগুলো ডিটেলে ডিসকাস করা একদম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এই কন্টেন্টের যে পার্ট আছে ইনফরমেশন বুলেটিনে, তো এটা নিয়েও আমরা আলাদা করে ডিটেল ভিডিও নিয়ে আসবো আলাদা পার্টে, যাতে তোমাদের A to Z তোমরা এখানে বুঝতে পারো যে এখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের ফলো করতে হবে। তো সেই পার্টটাই কিন্তু এখানে গেল, কারণ এটা ডিটেল ব্রড ভিডিও হবে। আমরা ওভারভিউ হচ্ছে এখানে বলছি যে কী কী জিনিসগুলো এখানে বেসিক্যালি রয়েছে তোমার। নেক্সট আসছে তোমার লাস্ট যে পার্টটা আমরা যদি দেখি 19 নম্বর পেজে, এখানে তুমি পেয়ে যাবে প্রোফার্মা। ঠিক আছে, মানে তোমার কী কী প্রোফার্মাতে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করা দরকার, যে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউটি অ্যাট লিস্ট 10 years অন 31/12/2023। ঠিক আছে, তোমার এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের একটা ডেমো এখানে দিয়ে দিয়েছে। তো ওটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এগুলো কভার করতে হবে। তো সেগুলো দিয়ে দিচ্ছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দরকার। এছাড়া তোমার দেখো যে ক্যান্ডিডেট ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি,
ঠিক আছে, তার ডিটেল এখানে চাচ্ছে। প্রোফার্মা একটা গেল, এবার আরেকটা প্রোফার্মা বিও থাকছে। সেখানে কি এইটা হচ্ছে তোমার যে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো তাহলে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের জন্য একটা, আর একটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা নয়, অন্যান্য স্টেট থেকে যারা আসছে এখানে পড়তে, তো তাদের জন্য হচ্ছে এই প্রোফার্মা বিটা আসছে। ঠিক আছে, এই দুটো পার্টে কিন্তু সেগুলো বিভক্ত থাকছে। এইটা গেল। নেক্সট আসছে অ্যাপেন্ডিক্স সিতে। তো অ্যাপেন্ডিক্স সিতে তোমার কি হচ্ছে, এখানে হচ্ছে রুলস অফ দ্য এক্সামিনেশন, মানে তোমার কী কী রুলস রেগুলেশন এখানে ফলো করতে হবে, মানে নিয়ম নীতি কী এই এক্সামের। PUMDT 2024 রুলস অ্যান্ড রেগুলেশন কী। ঠিক আছে, তো এখানে তোমার রুলস অফ দ্য এক্সামিনেশনে আমাদের প্রায় 24টার মতো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এটা নিয়েও আমাদের ডিটেল ভিডিও আসবে। ঠিক আছে, আমি তাও পয়েন্টগুলো বলে দিচ্ছি। এখানে এই 24টাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। নেক্সট পার্টে কী আসছে, অ্যাপেন্ডিক্স 4-এ। তো অ্যাপেন্ডিক্স 4-এ কী বলছে, এখানে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিন টু রাইট। তো যে সকল ক্যান্ডিডেটরা নিজে লিখতে পারছে না, তো তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে। তো তার জন্য এই যে ফিজিক্যাল লিমিটেশন রয়েছে যাদের লিখতে, তো তাদের জন্য যারা ধরো এক্সট্রা কোনো একজনকে দিয়ে লেখাতে চায় বা এক্সামটা দিতে চায়, সেরকমও চাইলে কিন্তু করতে পারে। তো তার জন্য একটা ফর্ম ফিল আপের আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেখানে তোমার বিভিন্ন ধরনের সিগনেচার দরকার, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে PH ক্যাটাগরি তুমি এখানে বলতে পারো। ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তো তাদের জন্য কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট আসছে কি অ্যাপেন্ডিক্স 5। সেখানে কি বলছে দেখো, লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব। ঠিক আছে, আই ড্যাশ ক্যান্ডিডেট উইথ ড্যাশ অফ দ্য ডিসেবিলিটি, ওই যেটা ডিসেবিলিটির নিচে পার্টে আমরা বললাম। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এইখানে এই ফর্মটা তাদের ফিল আপ করে জমা করতে হবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট পার্ট অ্যাপেন্ডিক্স 6। সেইখানে কি রয়েছে দেখুন, দ্য শিডিউল সি ক্লজ ZC অফ সেকশন 2 স্পেসিফাইড ডিসেবিলিটি, যেখানে তাদের ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য ফিজিক্যাল ডিসেবিলিটি কোন কোন টাইপের এখানে ফলো করা হবে এবং তাদের জন্য কি কি সুবিধা দেওয়া হবে, তো তার এখানে ডিটেল ডিসকাশন করা রয়েছে। ফিজিক্যাল ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি, মাসকুলার ডিস্ট্রফি, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, ওকে, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, ব্লাইন্ডনেস, এইভাবে কিন্তু পার্ট ওয়াইজ ভাগ করা হচ্ছে। লো ভিশন, মেন্টাল বিহেভিয়ার, ডিসেবিলিটি কজ ডিউ টু ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, সে ব্লাড ডিসঅর্ডার, এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এনি আদার ক্যাটাগরি অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, তো মানে ডিসেবিলিটি যাদের রয়েছে, যারা ডিসেবল রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়ে দেওয়া রয়েছে। এবং ধরো যারা এই ক্যাটাগরি থেকে বিলং করছো, যাদের তোমাদের যে টাইপের তোমার রয়েছে এরকম ডিসেবিলিটি, তো তাদের কিন্তু এই জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি পার্ট ওয়াইজ ভেঙে বললাম, কিন্তু আমি অতটা ডিটেলসে গেলাম না, কারণ এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও আসবে আমাদের চ্যানেলে। তো যেহেতু এই আপডেটটা তারা কিন্তু দিয়ে দিয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে খুব বেশি দিন কিন্তু আর দেরি নেই, তারা অফিসিয়াল আপডেট দিয়ে দেবে এবং ফর্ম ফিল আপও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তুমি বুঝতেই পারছো, কারণ গতকাল 8ই এপ্রিল কিন্তু এই যে পার্টটা তারা কিন্তু আপলোড করেছে অফিসিয়াল সাইটে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে। ঠিক আছে, তো এই ইনফরমেশান বুলেটিনে। তো আশা করি বেসিক জিনিসটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপর পার্ট বাই পার্ট আমরা ডিটেল ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকো, আমাদের চ্যানেলে কিন্তু পর সব আপডেটগুলো তোমরা পেয়ে যাবে এবং এগুলো শেয়ার করো। ধরো যারা তোমরা এখানে MA বা MSc-তে নিয়ে তোমরা এখানে পড়তে চাও। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে জানিও। ঠিক আছে, আর এছাড়া আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্স PUBDT, PUMDT, CU, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন, এই সকল জায়গার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্সের কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, চলছে পুরোটা অনলাইনে। যদি পড়তে চাও তাড়াতাড়ি জানিও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে
8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানো, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।